এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সাশ্রয়ী, যার কারণে কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট। জাদুর বাক্স বলা যেতে পারে, কারণ দেখেন আমি এটা টান দিলাম, এর ভিতরে দেখেন কত ধরনের যে কম্পিউটারের র্যাম গুলো আছে, এই র্যাম গুলা কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন পার্টস পাতি ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন একটা দারুণ জিনিস, এটা কিন্তু আপনার পাওয়ার ব্যাংক। এটা আবার কি আপনার অ্যানকারের পাওয়ার ব্যাংক, স্যামসাং এর যেটা। এটা কিন্তু ভলিউম, এটা কি রেডিও চলে, হ্যাঁ রেডিও এবং লাইট একসাথে এটা ফিটিং করা। এটা প্রাইস কিন্তু মাত্র 500 ইয়েন। 500 ইয়েনে আপনি এত সুন্দর একটা লাইট পাবেন, সাথে সাথে কিন্তু রেডিও পাবেন। এটা কিন্তু সনির একটা ভিআর, আপনার সনির কিন্তু অনেক নাম করা একটা কোম্পানি জাপানে, সনির ভিআর পাবেন এখানে। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটার প্রাইস কিন্তু 5000 ইয়েন। আর পাশাপাশি কিন্তু আপনি গেমিং এর জন্য আপনার সনির সহ অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট পাবেন এখানে, যেগুলা কিন্তু জাপানি যে পোলাপানরা অনেক খেলাধুলা করে এই বিষয়গুলা নিয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম শ্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। অনেকদিন কিন্তু সেকেন্ড হ্যান্ড কোনো দোকানের ভিডিও করা হয় না, তো আজকে কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা দোকানে আসছি। আর জাপানের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের অনেক মূল্য, কারণ মূল্য না, আচ্ছা আসলে অনেক গুরুত্বপূর্ণ। কারণ জাপানে যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক বেশি হয়, যার কারণে কিন্তু এই সেকেন্ড হ্যান্ড যে সবগুলো আছে এখানে আপনার প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়, এবং এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো অনেক কিছু পাওয়া যায়। তো আজকে আমরা দেখবো যে জাপানের সেকেন্ড হ্যান্ড মার্কেট গুলাতে কি কি ধরনের জিনিস পাওয়া যায়, এবং এর মধ্যে কি কি রত্ন লুকায় আছে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এটা কিন্তু তোমিসাতো, নারিতার পাশে তোমিসাতো সেখানে অবস্থিত। এবং এখানে কিন্তু পাশে জয়ফুল হোন্ডা আছে, এই পাশে আছে বেইশিয়া যে বড় সুপার মার্কেট এটা আছে, এবং এই পাশে ইয়ামাতা দেনকি আছে। তো আমরা এখানে যে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা, এই মার্কেটে কিন্তু প্রবেশ করব, এবং ভিতরে কিন্তু যে প্রোডাক্ট গুলো সেগুলো আপনাদের দেখাবো। তো ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে জামা কাপড় আছে, জুতা আছে, এবং কি আপনার খেলাধুলার বিভিন্ন বিষয় আছে, ছাতা আছে, তারপরে আপনার কি বলে আসবাবপত্র আছে, এই যে গ্লোভস যে বলগুলা খেলে সেগুলা কিন্তু আছে। তো আমরা এক সাইডে চলে যাই, এখানে কিন্তু টিভি, মনিটর এবং বাদ্যযন্ত্র বিভিন্ন প্রকার জিনিস আছে, ইলেকট্রিক জিনিস আছে। তো আমরা এক সাইডে চলে যাই, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না, যার কারণে আমরা এক সাইড থেকে কিন্তু কিছুটা দেখানোর চেষ্টা করব, পরবর্তীতে আবার অন্য কোনো পার্টি হয়তো বা দ্বিতীয়টা দেখানোর চেষ্টা করব। তো এই কাছে কিছু স্পেশাল জিনিস আছে, যেগুলো ইলেকট্রিক জিনিস আমরা সচরাচর ব্যবহার করি। তবে এই ইলেকট্রিক জিনিসগুলা আমাদের কতটা সাশ্রয় ভাবে এখানে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের আজকে দেখাবো। এখানে কিন্তু ইলেকট্রিক কিছু ফ্যান আছে, আপনারা দেখেন এই যে টেবিল ফ্যান গুলা, এটা কিন্তু মাত্র 1500 ইয়েন। এখানে কিন্তু 1500 ইয়েন লেখা আছে। এই ইলেকট্রিক ফ্যান গুলা আপনি যদি বড় কোনো মার্কেট থেকে কিনতে যান নতুন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার 10,000 না 15,000 ইয়েন এর দাম পড়বে। এছাড়াও কিন্তু জাপানে যে মেশিন গুলো আছে যেগুলা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে, এই মেশিন গুলাও কিন্তু এই সাইড দিয়ে কিন্তু পড়ে আছে, এগুলাও কিন্তু অনেক সাশ্রয়ী। এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সাশ্রয়ী, যার কারণে কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট। তো আরেকটা মজার বিষয় দেখেন কি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রয়ার আছে। আপনার ড্রয়ার বলতে বিভিন্ন খাঁচির মতো আছে। তো এই খাঁচির মধ্যে কিন্তু আপনার জাদুর বাক্স বলা যেতে পারে, কারণ দেখেন আমি এটা টান দিলাম, এর ভিতরে দেখেন কত ধরনের যে কম্পিউটারের র্যাম গুলো আছে, এই র্যাম গুলা কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন পার্টস পাতি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু অনেক কম দামে র্যাম গুলা এখানে পাওয়া যায়। এটা কিন্তু আপনার মাত্র 500 ইয়েন দিয়ে কিন্তু এখান থেকে এই র্যাম গুলা পাবেন। এখানে বিভিন্ন পার্টস পাতি কিন্তু আপনার কম্পিউটারে এবং আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলা থেকে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে কম্পিউটারের একটা আছে ফ্যান আছে, এর ভিতরে এটার প্রাইস কিন্তু মাত্র 800 ইয়েন। 800 ইয়েনে কিন্তু পেয়ে যাবেন। মাদারবোর্ড আছে, কম্পিউটারের মাদারবোর্ড। মাদারবোর্ড এটা কিন্তু অ্যাসুস এর মাদারবোর্ড। অ্যাসুস এর মাদারবোর্ড এখানে লেখা আছে। এটার প্রাইস কিন্তু মাত্র 1000 ইয়েন। 1000 ইয়েনে কিন্তু আপনি একটা মাদারবোর্ড পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা এই সাইট গুলা দেখলে পারে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলা আমরা কোনটা আমার কাজে লাগবে আমি খুঁজতে খুঁজতে কিন্তু আমার কাজের মধ্যে একটা জিনিস পেয়ে যাব। অনেক কিছু আছে যেগুলো আমি চিনি না, জাপানিজ জিনিস হওয়ার কারণে অনেক কিছু কিন্তু চেনা যায় না। তবে এর মধ্যে কিন্তু আপনার মন মতো একটা জিনিস যেটা পেয়ে যেতে পারেন, এই যে ওয়্যারলেস চার্জার, এটা কিন্তু 300 ইয়েন। 300 ইয়েন। তো দেখেন প্রত্যেক সাইডে কিন্তু বিভিন্ন ধরনের কট আছে। আপনার এই যে কিবোর্ড আছে, কম্পিউটারের যে কিবোর্ড আছে, কিবোর্ড গুলা দেখেন। তারপরে আছে এই নিচে দেখি, এই নিচে কি আছে, আরো অনেক কিছু আছে। আহ, এই যে মোবাইলের ক্যাসিং গুলো আছে, মোবাইলের ক্যাসিং এটা কিন্তু মাত্র 100 ইয়েন। টিপিও ক্যাসিং মাত্র 100 ইয়েন। মোবাইলের পিছনে যেটা লাগায় এটা কিন্তু 500 ইয়েন। এই যে আঙ্গুলের সাথে যেটা লাগিয়ে রাখে এটা কিন্তু 500 ইয়েন। এইখানে দেখেন একটা দারুণ জিনিস, এটা কিন্তু আপনার
পাওয়ার ব্যাংক। এটা আবার কি আপনার অ্যানকারের পাওয়ার ব্যাংক স্যামসাং এর যেটা, এটা কিন্তু আপনার 33,500 এমপিআর। এই অ্যানকারের যে চার্জারটা, এই যে পাওয়ার ব্যাংক, এটার প্রাইস কিন্তু আপনার মাত্র 800 ইয়েন। এটা কিন্তু আপনার নতুন কিনতে গেলে আপনার অনেক টাকা পড়বে, প্রায় 5,000-এর উপরে পড়বে, কারণ 33,000, 5,000-এর মতো এরকম পড়বে। এখানে কিন্তু আরেকটা আছে অ্যানকারের, এটা কিন্তু 800 ইয়েন। এটার কিন্তু ক্যাপাসিটি আপনার 10,000 এমপিয়ার, মানে 800 ইয়েনে কিন্তু আপনার 10,000 এমপিয়ারের ক্যাপাসিটি পাবেন, এবং আপনার এটা কিন্তু 800 ইয়েনে কিন্তু আপনার 33,000-এর ক্যাপাসিটি একটা পাওয়ার ব্যাংক পাবেন। দেখেন কতটা সাশ্রয়। আপনি নতুনটা কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগবে, যার কারণে আপনি এই সেকেন্ড হ্যান্ড মার্কেট গুলোতে খুঁজলে কিন্তু এমন অনেক জিনিস পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনার মনের মতো হবে। এই যে একটা ইয়ারফোন আছে, ইয়ারফোন, এটার প্রাইস হচ্ছে মাত্র 100 ইয়েন। 100 ইয়েন ইয়ারফোন জাপানে, এটা কিন্তু আসলে একটা অবাক করা বিষয়। আপনি 100 ইয়েনে কিন্তু একটা ইয়ারফোন পেয়ে যাবেন। তো আপনি এভাবে খুঁজলে পারে, এভাবে কিন্তু অনেক পেয়ে যাবেন। এটা কিন্তু একটা সিডি, যারা ইউজ করেন জাপানে সিডি চলে অনেক। এটা প্রাইস কিন্তু মাত্র আপনার 500 ইয়েন। এখানে কিন্তু আপনি সিডি প্লে করতে পারবেন, সিডি প্লে করতে পারবেন। এই যে একটা স্পিকার আছে, আহ, যেটা আপনার ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারবেন। এটার প্রাইস কিন্তু মাত্র 300 ইয়েন। তো বুঝতে পারতেছেন কতটা সাশ্রয় দাম এগুলা। এখানে আছে একটা লাইট আছে, আপনার রেডিও পাশাপাশি লাইট। এটার প্রাইসটা কত আছে? এটার প্রাইসটা মাত্র 500 ইয়েন। 500 ইয়েন। তো আমরা আরেকটা ড্রয়ার খুলাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিমোট আছে, টিভির রিমোট টিমোট আছে। এইগুলা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই যে কত সুন্দর সুন্দর রিমোট, টিভির রিমোট আছে, এসি রিমোট আছে, এগুলা কিন্তু মাত্র 500 ইয়েন। 500 ইয়েন। আরেকটা ড্রয়ার খুললে পারে, এক একটা ড্রয়ারের মধ্যে এক একটা আপনার জাদুর বাক্স। কোনটা থেকে কি বের হবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না। আপনি খোলার পর কিন্তু এগুলা খুঁজে খুঁজে বের করতে হবে আপনার পছন্দের মতো। এ- এখানে একটা ইয়ারফোন, কি হেডফোন আছে। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, অনেক পুরাতন। এটা মাত্র 1100 ইয়েন। অনেক নোংরা হয়ে গেছে, অনেকদিন কেউ ইউজ করে না। এই যে একটা লাইট আছে, দেখেন অনেক সুন্দর কিন্তু লাইটটা, অনেক বড় এবং অনেক সুন্দর। এর মধ্যে ভলিউম, এটা কি রেডিও চলে? হ্যাঁ, রেডিও এবং লাইট একসাথে এটা ফিটিং করা। এটা প্রাইস কিন্তু মাত্র 500 ইয়েন। 500 ইয়েনে আপনি এত সুন্দর একটা লাইট পাবেন, সাথে সাথে কিন্তু রেডিও পাবেন। এটা কিন্তু অনেক একটা ভালো সিস্টেম। তবে এটা চলে সম্ভবত ব্যাটারি দিয়ে। তো এরকম সস্তা সস্তা জিনিস কিন্তু এই ড্রয়ারের মধ্যে থাকে, এবং অনেক ভালো ভালো জিনিস এর মধ্যে পাইতে পারেন। যদি আপনার ভালো কিছু চান পান। আর যারা চার্জার খোঁজেন, বিভিন্ন ধরনের চার্জার আছে কিন্তু। এই যে চার্জার গুলা দেখেন, অনেক চার্জার আছে। একটা আপনার বিভিন্ন ধরনের ল্যাপটপের, তারপরে আপনার পিসির, তারপরে আপনার ল্যাপটপ, তারপরে আপনার বিভিন্ন মেশিনের, আপনার যে মোবাইলের চার্জার গুলো আছে, এগুলো তো কিন্তু এদিক দিয়ে খুঁজলে পাওয়া যাবে আর কি। আপনার প্রত্যেকটা জিনিসই আছে প্রায় আপনার দেখার মতো। মোবাইল স্ট্যান্ড আছে এখানে। মোবাইল স্ট্যান্ড গুলো দেখাই আপনাদের। এই যে মোবাইল স্ট্যান্ড, এগুলা দিয়ে কিন্তু আপনার ভিডিওগ্রাফি করতে পারবেন। এটা প্রাইস মাত্র 500 ইয়েন। আপনার যারা ক্যামেরা ইউজ করেন এবং মোবাইলের জন্য স্ট্যান্ড খুঁজতেছেন বা ভিডিও করতেছেন, তারা কিন্তু এই 500 ইয়েনে পেয়ে যাবেন। অনেক সস্তায় কিন্তু এই জিনিসগুলা। তো ডুয়ারের অবস্থানটা আমরা দেখলাম। পাশাপাশি আমরা এই সাইড গুলা একটু দেখি। এই সাইডে কিন্তু অনেক গিটার আছে। আর আসলে কি ইলেকট্রিক জিনিসগুলোর প্রতি চাহিদা মানুষের বেশি থাকে, যার কারণে কিন্তু ইলেকট্রিক জিনিসগুলাই কিন্তু আমরা অনেক পছন্দ করি। এই সাইডে কিন্তু বিভিন্ন ক্যামেরা আছে, আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো এখানে পাবেন। পাশাপাশি এই পাশ দিয়ে আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আছে, এবং গেমের বিভিন্ন জিনিস আছে। এটা কিন্তু সনির একটা ভিআর, আপনার সনির কিন্তু অনেক নাম করা একটা কোম্পানি জাপানে, সনির ভিআর পাবেন এখানে। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটার প্রাইস কিন্তু 5,000 ইয়েন। আর পাশাপাশি কিন্তু আপনি গেমিং এর জন্য আপনার সনির সহ অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট পাবেন এখানে, যেগুলা কিন্তু জাপানি যে পোলাপানরা অনেক খেলাধুলা করে এই বিষয়গুলা নিয়ে। বিভিন্ন মনিটর আছে, এই দেখেন একটা অ্যাপেল, অ্যাপেল একটা মনিটর আছে। এটা কিন্তু মাত্র 10,000 ইয়েনে কিন্তু অ্যাপেল মনিটরটা পেয়ে যাবেন। পিসি আছে, মনিটর আছে। তবে এই ডুয়ার গুলোতে কিন্তু সবচেয়ে ভালো ভালো জিনিস আছে, যেগুলো কিন্তু অনেক ভালো লাগে। এগুলা সব গেম করার জন্য আপনার বিভিন্ন রিমোট যেগুলা ব্যবহার করে, আপনার টিভির সাথে ব্যবহার করতে পারবেন। তারপরে আপনার পিসির সাথে ব্যবহার করতে পারবেন এই গেমিং যে ডিভাইস গুলা। এগুলা যারা খেলেন তারা অবশ্যই জানেন। এই দেখেন, এটা অরিজিনাল সনির, সনি লেখাই আছে কিন্তু। তবে এটা কিন্তু অনেক পুরাতন। এগুলা প্রাইস কিন্তু কম, মাত্র 500 ইয়েন করে। তো আমি আবারও বলতেছি, এই জিনিসগুলাই আপনি যখন অন্যান্য জায়গা থেকে কিনতে যাবেন তখন কিন্তু অনেক দাম পড়বে। এই যে সনির একটা দেখেন প্লে স্টেশনের, এটার প্রাইসও কিন্তু আপনার 500 ইয়েন। সবগুলা কিন্তু গেমিং এর বিষয়বস্তু।
এখানে কিন্তু অনেক মেমোরি আছে, আপনার এসডি কার্ড, আপনার প্লে স্টেশন সহ আপনার পিসিতে ক্যামেরাতে ব্যবহার করার জন্য অনেক বিষয়গুলো এখানে আছে। গেম খেলার জন্য কিন্তু এগুলা ব্যবহার করা হয়। এগুলা প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে মাত্র 100 ইয়েন করে। প্রত্যেকটা এসডি এটা কিন্তু মাত্র 100 ইয়েন করে। এ পাশ দিয়ে আপনার বিভিন্ন ভিসিআর টিভি আছে। না, ইলেকট্রিক আরো কিছু জিনিস আছে যেগুলা কিন্তু এই যে আপনার রুম টু পরিষ্কার করার জন্য এই বিষয়গুলা, এগুলা মাত্র কিন্তু 500 ইয়েন। 500 ইয়েন দিয়ে কিন্তু আপনার রুম পরিষ্কার করতে পারবেন। রুম পরিষ্কার করার জন্য এত সস্তা জিনিস এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট গুলাতে পাওয়া যায়। তারপর খাবার গরম করার জন্য বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলা হচ্ছে আপনার খাবার গরম করা যায়। এই যে এগুলা প্রাইস কিন্তু মাত্র 1000 ইয়েন। 1000 ইয়েনে খাবার গরম করার, এবং কি এই যে আপনার জুস টুস বানানোর জন্য যে মেশিন গুলা, এটা কিন্তু মাত্র 2000 ইয়েন। তো লিসেনার দেখলেন সেকেন্ড হ্যান্ড যে মার্কেটটা, এটা কিন্তু বিশাল বড় একটা মার্কেট। আর এই মার্কেটের আমি শুধুমাত্র ইলেকট্রিক যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো আপনাদের একটু দেখালাম, যেগুলা অনেক সুন্দর এবং আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য কিন্তু অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। সেজন্য আপনারা যারা জাপানে অবস্থানরত আছেন তারা কিন্তু অবশ্যই সেকেন্ড হ্যান্ড মার্কেট গুলাতে খোঁজ করবেন। আপনি অনেক কিছু পাবেন যেগুলো কিন্তু আপনার প্রতিদিন ব্যবহার করতে হয়, এবং এই প্রোডাক্ট গুলা আপনার নতুন দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হবে। আর এখান থেকে যেগুলা কিনবেন এগুলা কিন্তু নষ্ট না, এগুলা কিন্তু ব্যবহার করার উপযোগী, যার কারণে কিন্তু এখানে পরীক্ষা করে এগুলো রাখা হয়েছে। পাশাপাশি আপনার অনেক টাকা সাশ্রয় হবে। তো যারা জাপান আছেন তারা অবশ্যই এগুলা কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে। আর যারা জাপান আসার চেষ্টা করতেছেন তারা আগে থেকেই আমার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।